প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তনের সাক্ষী হতে চলেছেন চাকরি প্রার্থীরা। এই সংক্রান্ত ভীষণ জরুরি একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে তাই সিরিয়াস টপিকটির উপরে আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন একদম কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনের সাক্ষী থাকার মতো এই জুলাই মাস এবং জুন মাস জুড়ে কিন্তু একটা জরুরি বার্তা আসার সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে। সেই দিক থেকে আর্জেন্ট খবর আপডেটটি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স আমাদেরকে কিন্তু প্রোভাইড করেছেন এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে প্রোভাইড করেছেন আমাদের কাছে। যে বিষয়টি জানা যাচ্ছে যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নিষেধ এখনও পর্যন্ত নেই। তবে যে সমস্ত নিয়োগগুলি পেন্ডিং রয়েছে সেগুলো একটু একটু করে ছাড়ানোর জন্য বা সেই জটগুলি কাটিয়ে এগোনোর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু অত্যন্ত তৎপর। তবে আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টে যে ওবিসি সার্টিফিকেট মামলার ভ্যালিডেশন বা ইনভ্যালিডেশনকে কেন্দ্র করে নানা ধরনের দোলাচলতা এবং যে টানাপোড়েন তৈরি হয়েছে তা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু সর্বভারতীয় স্তরে পৌঁছে গিয়েছে এবং ব্যাপক তোলপাড় হচ্ছে বিষয়টিকে নিয়ে। ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে এই মামলা কিন্তু গিয়েছে। সেখান থেকে স্থগিতাদেশ বা স্টে অর্ডার আসবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। তবে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিংবা কোনো নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দানের ক্ষেত্রে যে নবান্ন সূত্রে এখনও পর্যন্ত স্পেশালি কোনো অর্ডার বা নির্দেশিকা কিন্তু জারি হয়নি বা সেই সংক্রান্ত কোনো নিয়োগকে আটকে রাখার বা থমকিয়ে দেওয়ার কিন্তু বার্তা এখনও পর্যন্ত আসেনি। আসলে রাজ্য যথেষ্ট সদর্থক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিষয়কে কেন্দ্র করে এগোনোর ক্ষেত্রেও তাদের যে প্রাথমিক পর্যায়ের যে সমস্ত কাজ তা চূড়ান্ত মাত্রায় কিন্তু শেষ করে ফেলছেন। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট যে ওবিসি সার্টিফিকেট মামলার ভ্যালিডেশন বা ইনভ্যালিডেশন যা অবশ্যই সর্বভারতীয় স্তরে পৌঁছে গিয়েছে, তার এফেক্ট রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কতটা পড়বে না পড়বে সেই বিষয়গুলি আপাতত পরে আলোচ্য বিষয় বা সেগুলো ধাপে ধাপে আমরা সবটাই স্পষ্ট করতে পারবো বা বুঝতে পারবো যাবতীয় রিপোর্ট চলে এলে। তবে সেক্ষেত্রে রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার ওপর যে খুব এফেক্ট পড়ছে তা কিন্তু নয়। ইতিমধ্যেই মহামান্য কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা রয়েছে নিয়োগ প্রসেসগুলিকে কেন্দ্র করে। সেই সংক্রান্ত নিয়োগ প্রসেস একটু একটু করে এগোনোর ক্ষেত্রেও কিন্তু কোনো বাধা নিষেধ থাকছে না। তবে যে বিষয়টি এই বিষয়ে লক্ষ্য করছি তা আপনাদেরকে অবগত করাই যে নর্থ চব্বিশ পরগনার ডিপিএসসির তরফ থেকে প্রাথমিকের থমকে থাকা একটি নিয়োগ প্রক্রিয়া 2009 যা দীর্ঘ কতগুলি বছর ধরে চলছে সেই সংক্রান্ত রিট পিটিশনারদের একটি লিস্টও কিন্তু বা মেধা তালিকা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। অর্থাৎ একটি বিষয় স্পষ্ট, যে কোনো স্পেশাল অর্ডার এখনও পর্যন্ত রাজ্যের তরফ থেকে আসেনি যে ওবিসি সার্টিফিকেট মামলার ক্ষেত্রে যে কোনো নিয়োগ প্রক্রিয়া থমকে থাকবে বা আটকে রাখতে হবে। অর্থাৎ রাজ্য যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অত্যন্ত সদর্থক পজিটিভ এই বিষয়টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে ভবিষ্যতে নিয়োগ প্রক্রিয়াগুলিকে কেন্দ্র করে এই ওবিসি সার্টিফিকেট মামলার একটা প্রভাব আসবে কি না সেটা কিন্তু এখন দেখার বিষয়, কারণ বর্তমানে এই মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছে। তাই সেক্ষেত্রে আমূল পরিবর্তনের একটা সাক্ষী কিন্তু থাকতেই হবে রাজ্যের চাকরি প্রার্থীদেরকে। এই জরুরি বার্তাটি কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্সের তরফ থেকে কিন্তু উঠে এসেছে, বিভিন্ন আনঅফিসিয়াল সূত্র ধরে কিন্তু উঠে এসেছে। অফিসিয়ালি কোনো বার্তা নেই যে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকার ক্ষেত্রে বা থমকিয়ে রাখার ক্ষেত্রে বা আটকে রাখার ক্ষেত্রে, কারণ আমরা জানি যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ কিছু রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে প্রাথমিকের ক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ বা ফেজ বাই ফেজে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গতিশীল বা অত্যন্ত সদর্থক কিছু অ্যাক্টিভিটি কিন্তু নিয়ে নিচ্ছেন। এবং 2024-এর ক্ষেত্রে হিউজ পরিমাণ ভ্যাকেন্সিতে বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রেও যে সমস্ত প্রাথমিক প্রস্তুতি বা যে সমস্ত প্রাথমিক তোড়জোড় বা কাজকর্ম সারা দরকার সেই বিষয়ে কিন্তু অত্যন্ত অ্যাক্টিভ প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরবর্তীকালে কি হবে না হবে বা এই সার্টিফিকেট বাতিল বা থাকার ক্ষেত্রে কি হবে না হবে সেটি পরের বিবেচ্য বিষয়। মনে রাখতে হবে যে চাকরিতে এখনও বিষয়গুলিকে নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশিকা আসবে সেটার উপরেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। কিন্তু ওবিসি সার্টিফিকেট মামলার কি হবে না হবে সেটার জন্য যে বর্তমানে রিক্রুটমেন্ট প্রসেসগুলোকে থামিয়ে রাখতে হবে এরকম কোনো খবরাখবর কিন্তু এখন অফিসিয়াল মাধ্যম থেকে
নোটিশ আকারে বা নির্দেশিকা জারি করে উঠে আসেনি। তাই দুশ্চিন্তা করার কোনো জায়গা নেই। আমরা এই বিষয়ে ফোকাস রাখার চেষ্টা করছি। ভবিষ্যতে আমূল পরিবর্তনের একটা সাক্ষী অবশ্যই থাকবেন চাকরি প্রার্থীরা, সেদিকেও কিন্তু সকলকে ফোকাস রাখতে হবে। বন্ধুরা, এই বিষয়ে যাবতীয় তথ্য আপডেট পেলে আমরা সবটাই শেয়ার করব। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্সের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তাটি কিন্তু উঠে আসলো, যা আপনাদের মাঝখানে প্রোভাইড করে দিলাম এবং আপনাদেরকে মোটিভেটেড ও সচেতন করলাম। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।